सागर कन्यका उत्तिष्ठ हरिसंप्रीते भक्तानां হাই। হাই। আপনি অভিমন্যু তাই না? হ্যাঁ, আপনি? আমি কৌশল্যা। নাইস মিটিং ইউ। আপনি আমার নাম কি করে জানলেন? শুধু আপনার নাম নয়, আপনার সম্বন্ধে সবকিছুই জানি। প্লিজ বসুন না। থ্যাংক ইউ। আপনি আপনার হায়ার এডুকেশন দিল্লি থেকে কমপ্লিট করেছেন, আইআইটি টপার। বড় বড় কোম্পানির চাকরি আপনি রিজেক্ট করেছেন, আর তারপর একটা ছোট্ট কোম্পানি জয়েন করে প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছেন। কিছুদিন আগেই আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন, সেটা হলো ইউএস এর। আর এখানে একটা ক্লায়েন্ট মিটিং এর জন্য এসেছেন, তাই না? আপনি কি করে জানলেন? আর আপনি কে? বস আপনাকে বলেছে নিশ্চয়ই। একটা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আপনার দেখা হবে, সেটা আমি। আই এম ইয়োর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার সাথে লোকাল গাইড ফর দিস কনসার্ন প্রজেক্ট। ও গুড, আই এম লাকি। ওয়াই লাকি? কিছু না, এমনি। প্লিজ বলুন না আমাকে, আপনার কেন এমন মনে হলো যে আপনি লাকি? আসলে আপনাকে এখানে প্রথমবার দেখার পর অদ্ভুত একটা ফিলিং হলো মনের ভিতরে। মনে হলো আপনার সাথে কথা বলি। আর দেখুন, আপনি সোজা চলে এলেন আমার সাথে কথা বলতে। তো আমি নিজেকে লাকি ভাববো কি না বলুন? আই থিঙ্ক গড নোজ মি ভেরি ওয়েল। বাই দ্য ওয়ে, আই এম ইয়োর বিগ ফ্যান স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, প্রত্যেকদিন আমি আপনার টপিকই বের করি। আমার টপিক? কোথায়? অফিসে ডেইলি মিটিংয়ে মোটিভেশনের দরকার হয়। এমন অবস্থায় আপনার কাজের প্রতি ডেডিকেশন দেখে কোম্পানিতে আমার কন্ট্রিবিউশনের ব্যাপারে আলোচনা হতে থাকে। একটা ছোট্ট কোম্পানিকে আপনি মাল্টি মিলিয়নিয়ারের রেঞ্জে কি করে পৌঁছে গেলেন সেই সম্বন্ধেই কথা বলতে থাকি। আর বলা যায় তো প্রত্যেক দিন কোম্পানিতে আপনার ব্যাপারেই আলোচনা হতে থাকে, আর আমিও আপনার ব্যাপারে শুনে মোটিভেট হতে থাকি। ও থ্যাংক ইউ। তবে আমি কিন্তু শুধু নিজের কাজ করি, সেরকম বিশেষ কিছু নয়। সেই জন্যই তো আপনি অনেক লোকের মোটিভেশন হয়ে আছেন। হ্যাঁ, এবার থামুন, এত প্রশংসা নেওয়ার আমার অভ্যেস নেই। আমরা যেই মানুষকে পছন্দ করি তার প্রশংসা করায় অনেক বেশি আনন্দ হয়। আচ্ছা, আমি এখানে আছি আপনি জানলেন কি করে? আমি জানতে পারলাম যে আজ আপনি অফিসে আসবেন, তাই আমি অফিসে তাড়াতাড়ি চলে এলাম। তারপরে জানতে পারলাম যে আপনি অফিসে লগ ইন করে মন্দিরে চলে এসেছেন, তাই আপনাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম। আজ আমি প্রথমবার আপনার সঙ্গে দেখা করছি, তাই মন্দিরে দেখা করাটাই ভালো, এটাই ভাবলাম। কিন্তু আপনি এখানে আসা মাত্রই মন্দিরে চলে এলেন, বিশেষ কোনো ব্যাপার? না না, তেমন কোনো ব্যাপার না। কোনো কাজ শুরু করার আগে আমি ঠাকুরের দর্শন অবশ্যই করি। আর দেখুন না, পুজোও হয়ে গেল, আপনার সাথে দেখাও হয়ে গেল। থ্যাংক ইউ। এবার অফিস যাওয়া যাক। ও হ্যাঁ, একদম। তবে আজকের কি প্রোগ্রাম আপনার? আজ 11:30টায় ক্লায়েন্টের সাথে মিটিং আছে। ওকে, তাহলে আমরা অফিস যাই আর প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করে নিই। ওকে, লেটস গো। ওকে। মিটিং এর পরে আমি আপনাকে অনেক ভালো ভালো জায়গায় ঘোরাবো। এখানে অনেক কিছু আছে ঘোরার জন্য। তাহলে ক্লায়েন্ট মিটিং তো খুব ভালোই হলো, এবার একটু ঘুরে নেওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই, ইটস মাই প্লেজার। এই দেখো, এখনো তৈরি হসনি তুই? বাইরে বাস দাঁড়িয়ে আছে, বাড়ির সবাই তৈরি হয়ে গেছে, শুধু তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি কর। তাহলে তোমরা এগোও না মা, আমি আমার বন্ধুদের সাথে আসবো। দ্যাটস মাই প্ল্যান মা। আভি, বরই যদি আমাদের সঙ্গে না যায় তাহলে আমরা আগে গিয়ে কি করব? আরে মা, বিয়েতে আর কদিন বাকি বলো? শুধু 5 দিন বাকি আছে। তাহলে টেনশন কিসের? আমি আমার বন্ধুদের সাথে ওখানে পৌঁছে যাব। যাও না। আভি, বিয়ের আগে বন্ধুদের সঙ্গে আবার কি প্ল্যান করেছিস? দেখ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ব্যাচেলার পার্টি মা, বিয়ের পর তো এমনিতেও বিজি হয়ে যাব। বন্ধুদের সাথে অনেক বছর দেখা করিনি মা, একটু বোঝো।
ঠিক আছে, তোর ইচ্ছে, কিন্তু এটা আমার ভালো লাগলো না। তুই আমার একমাত্র সন্তান, সেই জন্যই তোর কথা মানছি, কিন্তু মদ খাওয়ার প্ল্যান বানাস না জানো। না মা, এরকম কোনো প্ল্যান নেই আমার। আহা, আমি ছেলেদেরকে খুব ভালো করে জানি, কিন্তু তুই আমার খুব ভালো ছেলে না। আমি জানি তুই এরকম সেরকম করবি না, কিন্তু নিজের খেয়াল রাখিস বাবা। থ্যাংক ইউ মা। আমি যাচ্ছি, হ্যাঁ? সবাই অপেক্ষা করছে, তোর পৌঁছানোর আগে সমস্ত ব্যবস্থা করতে হবে। সাবধানে আসিস, Okay, আর মা। আমি যা বলেছি সেটা খেয়াল রাখিস। রামকে ফোন করে দেখি। হ্যালো রাম। হাই অভি, কোথায় আছিস তুই? আমি গেস্ট হাউসে আছি ভাই, তুই এখানে চলে আয়, দুজনে একসাথে যাব। হাই রাম। হাই অভি, তুই তৈরি তো? তোরই ওয়েট করছিলাম আমি, দাঁড়া আমি আসছি। হাই, তুই সত্যি পুলিশ? সব কিছু শেষ করার পর এখন আমায় অ্যারেস্ট করতে এসছিস? এত বছর পর আমাদের দেখা হলো ভাই, দেখছিস কি, জড়িয়ে ধর। আরে ভাই, ইটস ওকে ভাই। আচ্ছা ওরা দুজন কোথায়? ওদেরও ডেকেছিলি না? ওদের কি দরকার, মাঝ রাস্তায় শেষে মদ খেতে চাইবে আর কি। ঠিক আছে তাহলে আমিও চললাম। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি কাউকে ডেকেছি, এখান থেকে যাওয়ার সময় আমরা মাঝপথে কাউকে তুলবো, তারপর রওনা দেবো, ঠিক আছে? ওকে চল, লেটস Let's গো, go. কাম অন। এই নে। সাডেনলি জার্নি কেন প্ল্যান করলি? এনজয় করার জন্য ভাই। শহরে ঘুরে ঘুরে আমি খুব বোর হয়ে গেছি, নিজের লোকের সাথে গ্রামে ঘোরার সেই মজাটাই আলাদা। এই জন্য সব প্ল্যান করেছি আমি, গ্রামে আরামসে ঘুরবো। ওকে, দ্যাটস নাইস প্ল্যান। অনেক দিন পর এরকম মজা হচ্ছে ভাই। এই বিড়ালটারও এখনই আসা ছিল নাকি? রাম, তোর ফোন বাজছে ভাই, কার ফোন? আননোন নাম্বার থেকে, কিন্তু খুব ফ্যান্সি নাম্বার রে। ও আচ্ছা, বুঝে গেছি, আমার সিনিয়রের নাম্বার, খুবই সাইকো অফিসার উনি। তুই কি কথা বলতে পারবি এখন? না তুই ধর না ফোনটা। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, রাম ড্রাইভ করছে, আমি অভিমন্যু বলছি। ফাইন স্যার, থ্যাংক ইউ স্যার। এনি মেসেজ ফর রাম স্যার?